উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের মুখ্য মন্দির ভাবে লিঙ্গরাজ মন্দির প্রসিদ্ধ। মন্দিরে শ্রীলিঙ্গরাজ বিরাজমান। মন্দিরের চতুর্দিকে 4টি দ্বার আছে। সিংহদ্বারে শ্রী গণেশের মন্দির। হরি হর মন্ত্রে প্রভু লিঙ্গরাজের ভোগ অর্চনা করা হয়। এই মন্দিরের ভাস্কর্য কলা অতি চমৎকার। মহাপ্রভু পিনাক ধনুক ধারণ করিয়া থাকেন। মন্দিরের চত্বরে পার্বতী মন্দির, কার্তিকেয় স্বামী মন্দির এবং বিভিন্ন দেবাদেবীর মূর্তির শোভা অবর্ণনীয়। এখানে নন্দীদেবের একটি বিশালকায় মূর্তি আছে। পার্বতীর গোয়ালিনী মূর্তির মন্দির এখানে বিরাজমান। প্রভু শ্রী জগন্নাথের রথযাত্রা পৃথিবী প্রসিদ্ধ। ভুবনেশ্বরের প্রভু শ্রীলিঙ্গরাজের রুকুনা রথ বিশেষ প্রসিদ্ধ। ভুবনেশ্বর শহরের মুখ্য রাস্তার সংলগ্ন এই বিন্দুসাগর। সমগ্র তীর্থের জল এই সরোবরে প্লাবিত বলে কথায় আছে। এই মন্দিরটি হচ্ছে প্রসিদ্ধ অনন্ত বাসুদেব বিষ্ণু মন্দির। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের অন্যতম সৌন্দর্যমণ্ডিত মন্দির রূপে এই রাজারানী মন্দিরটি পরিচিত। ভুবনেশ্বরের বিশিষ্ট দেবগণের মধ্যে মুক্তেশ্বর অন্যতম। এই মন্দিরটি হচ্ছে ভুবনেশ্বরের প্রসিদ্ধ শ্রীরাম মন্দির। বহু ভক্তগণ এখানে সমবেত হন। মন্দিরের পরিবেশটি অতি পবিত্র। রামনবমীর দিন এই মন্দিরে বিশাল ভক্ত সমাগম হয়। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর শহরের প্রবেশ করিবার পরেই দক্ষিণ পার্শ্বে এটি হচ্ছে সৎসঙ্গ বিহার। ঠাকুর অনুকূল চন্দ্রের পবিত্র ভাবনাকে আধার করে এই মহৎ স্থানটি চমৎকার অনুভব প্রদান করে। ভুবনেশ্বরের 7 মাইল পশ্চিমে উদয়গিরি ও খণ্ডগিরি অবস্থিত। উদয়গিরি জৈন ধর্মাবলম্বীদের একটি বিশিষ্ট ক্ষেত্র। উদয়গিরির অন্য একটি নাম কুমারীগিরি। শ্রী মহাবীর জৈন এখানে এসেছিলেন। এই পাহাড়ে অনেক গুহা আছে, যথা অলকাপুরী, জয় বিজয়, গণেশ গুহা। এছাড়াও স্বর্গ গুহা, মধ্য গুহা ও পাতাল গুহাও এখানে বিদ্যমান। ভুবনেশ্বরের অনতি দূরে দয়া নদীর তীরে প্রসিদ্ধ ধৌলিগিরি অবস্থিত। এখানে বুদ্ধদেবের ভব্য মূর্তি বিরাজিত। চণ্ডাশোক কলিঙ্গ আক্রমণ করে এই জায়গাটিতে রক্তের নদী প্রবাহ করিয়েছিলেন। আর এখানেই উনি ধর্মাশোকে পরিণত হয়ে বৌদ্ধ ধর্মের অনুগামী হয়েছিলেন। এই গিরিতে অবস্থিত স্তূপের নাম শান্তিস্তূপ। যে পর্যটকরা এখানে ভ্রমণ করেন, বাস্তবিকভাবেই তাহারা মানসিকভাবে অগাধ অপূর্ব শান্তি লাভ করেন। ভুবনেশ্বর পুরী রাস্তার মাঝামাঝি পিপিলির বাজার। পিপিলিতে একটি সুন্দর ভব্য হনুমান মন্দির তৈরি করা হয়েছে।
অধিষ্ঠাতা হনুমানের করুণা লাভের আশায় প্রতিদিন অনেক ভক্তগণ এখানে আসেন। এই মন্দিরের অন্যান্য আকর্ষণ মনকে আকৃষ্ট করে। त्वां भजतो मम देहि दयाघन हे हनुमत् स्वपदाम्बुजदास्यम् संश्रुतितापमहानलदग्धतनूरुहमर्मतनु। চান্দুয়া কার্যকলার জন্যে পিপিলি প্রসিদ্ধ। অপূর্ব কলাকুশলতার প্রমাণ দিয়ে বিভিন্ন প্রকার চান্দুয়া তথা অন্যান্য কাপড়ের উপকরণ নির্মাণে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে এই পিপিলি। পুরী যাওয়ার রাস্তায় পিপিলি অঞ্চল দৃশ্যমান। রাস্তার উভয় পার্শ্বে এই চমৎকার কারিগরির দৃশ্য দৃষ্টিগোচর হয়। খোর্ধা রোড হইতে 18 মাইল এবং পুরীর থেকে 10 মাইল দূরে অবস্থিত সাক্ষীগোপাল। পুরীধামে যাত্রা করা যে কোনো ভক্তর সাক্ষীরূপে এখানে সাক্ষীগোপাল বিরাজিত। পুরুষোত্তম দেব কাঞ্চিত থেকে এই সাক্ষীগোপালকে এনে প্রথমে কটকে স্থাপনা করেছিলেন। পরবর্তীকালে কটক থেকে রথিপুর হয়ে কন্তলবাইয়ে অবস্থান করে এই গোপাল অধুনা সত্যবাদীর বকুল বনে প্রতিষ্ঠিত। সমস্ত পাপখণ্ডনম स्वभक्तचित्तरञ्जनं सदैव नन्दनन्दनं। এই মন্দিরটি বাট মহাবীর মন্দির। সাক্ষীগোপাল থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। বাট বা পথে অবস্থিত শ্রী মহাবীর সকল পথিকের মঙ্গল কামনার আশীর্বাদ করেন। ওনার আশীর্বাদ লাভ করলে পথে বা রাস্তায় সব রকমের বিপদ টলে যায় বলে ভক্তগণদের বিশ্বাস। সমগ্র উড়িষ্যার সমূহ কলাকুশল পারদর্শিতা প্রমাণিত করে এই হস্তশিল্প অনুষ্ঠানটি। মূর্তি কারিগররা অতি নিপুণভাবে নিজের ভাবনাকে রূপায়িত করে পাথরের গায়ে খোদাই করে। এখানকার এই ভাস্কর্য শিল্প পৃথিবী প্রসিদ্ধ। সাক্ষীগোপাল থেকে মাত্র 1 কিলোমিটার, মুখ্য রাস্তার বাম পার্শ্বে মাত্র 8 কিলোমিটার গেলেই বীরগোবিন্দপুর দক্ষিণ কালী মন্দির প্রতিষ্ঠিত। মা অত্যন্ত প্রত্যক্ষ। অনেক আশা নিয়ে বহুদূর থেকে ভক্তগণ মায়ের দর্শনে আসেন। ভুবনেশ্বরের 203 নম্বর জাতীয় রাজপথে চন্দনপুরের ঠিক আগে নরসিংহপুর ও বিজয় রামচন্দ্রপুর শাসন রাস্তা দিয়ে প্রায় 15 কিলোমিটার গমন করিলেই শিরুলি গ্রাম। পুরীর থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। अनुष्टुप छंदः श्री हनुमान महारुद्रो देवता ह्रीं श्रीं हों ह्वां बीजं श्री इति शक्तिः किलि किलि बुबुकारेणेति किलकं लंका विध्वंसनेति कवचं मम सर्वोपद्रव शान्त्यार्थं सर्वकाम सिद्धयर्थे च जपे विनियोगः। উড়িষ্যা রাজ্যের কলা কীর্তির ক্ষেত্রে একটি বিশেষ প্রসিদ্ধ নাম
রঘুরাজপুর। এই অঞ্চলের নির্মিত সমগ্র পটচিত্র সর্বপৃথিবীতে আদৃত। উড়িষ্যার গৌরব বৃদ্ধির ক্ষেত্রে এই গ্রামটির অবদান যথেষ্ট। নিপুণ শিল্পীদের তুলির স্পর্শে চিত্রগুলি জীবন্ত মনে হয়। ব্রহ্মগিরির অন্যতম প্রসিদ্ধ ঠাকুর হচ্ছেন ভাবকুণ্ডলেশ্বর। ভাবের ঠাকুর তথা কুণ্ডলীর ভিতরে বিরাজিত হওয়ার দরুন এই দেবতার নাম ভাবকুণ্ডলেশ্বর। নির্জন বালুকারাশির পর্বতে ভাবকুণ্ডলেশ্বর বিরাজিত। अर्थिगम्यः सदाचारः सर्वः शम्भुर्महेश्वरः चन्द्रापीडश्चन्द्रमौलिर्विश्वं विश्वामरेश्वरः वेदान्तसारसन्दोहः कपाळी नीललोहितः ध्यानाधारो परिच्छेद्यो गौरीभर्ता गणेश्वरः अष्टमूर्तिर्विश्वमूर्ते स्त्रीवर्गस्वर्गसाधनः ज्ञानगम्। এই মন্দিরটি হচ্ছে মা বালি হরচণ্ডী মন্দির। চিলিকার তীরে দেবীপীঠগুলির মধ্যে এই মন্দিরটি অতি প্রসিদ্ধ। বালি হরচণ্ডী শ্রীক্ষেত্রের পশ্চিম শক্তিরূপে বিরাজিতা। তান্ত্রিক সাধকগণের জন্য এই মন্দিরটি অতি প্রকৃষ্ট স্থান। অনেক সাধকগণ এখানে মায়ের সাধনা করে সিদ্ধি লাভ করেন। ভৈ রাজবংশ শাসনকালে ত্রাটক নামক এক কাপালিক এখানে সিদ্ধি লাভ করে শ্রীক্ষেত্র পুরীতে প্রসিদ্ধ অর্জন করেছিলেন। উড়িষ্যাকে সমগ্র বিশ্বের দরবারে পরিচয় প্রদান করার প্রমুখ ভূমিকা গ্রহণ করেছে এই কোণারক মন্দির। ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার এবং পুরীর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশ্ববিখ্যাত মন্দির সূর্য আরাধনার পীঠ। এই স্থানের অন্য এক নাম পদ্মক্ষেত্র। এই মন্দির উড়িয়া শিল্পীর নিখুঁত কারিগরির জীবন্ত উদাহরণ। 1200 শিল্পী 12 বছরের অক্লান্ত পরিশ্রমের এই মন্দির নির্মিত। জনবিদিত বিশু মহারণার নেতৃত্বে 1200 শিল্পী এই মন্দির নির্মাণ করেছিলেন। কালো করালের বিভীষিকাময় গর্ভে এই মন্দিরের পূর্ণাঙ্গ পরিপাটি ক্ষয় হলেও অবশিষ্টাংশ অধুনা অত্যন্ত মনোমুগ্ধকর। শিল্প চাতুরীতে এই মন্দির অন্যতম স্থান অধিকার করিলেও পৌরাণিক দৃষ্টিকোণে কোণারক মন্দির আরও অনেক অনেক মহত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এইখানে সূর্যদেবের আরাধনা করিয়া দুঃসাধ্য কুষ্ঠরোগ হইতে মুক্ত হয়েছিলেন। কবি ও ভাবুকগণ এই কলাকৃতিকে পাষাণের কবিতা আখ্যা দিয়েছেন। ভগ্নাবশেষ হলেও এই মন্দিরের গাত্রে খোদিত প্রস্তর কলা ও নানাবিধ মূর্তি পর্যটকদের মুগ্ধ করে।
এই মন্দিরটির আকৃতি রথের মতন। 24টি চাকা ও 7টি অশ্বের পরিকল্পনায় মন্দিরটি নির্মিত। তৎকালীন সামাজিক চিত্র, রাজকীয় ব্যবস্থা, রণকৌশল তথা শৃঙ্গারজনিত ভাস্কর্য শিল্প এই মন্দিরের গাত্রে খোদাই করা আছে। হস্তি, অশ্ব, অলসকন্যা আদি মূর্তি সব শিল্পীদের কুশল কারিগরির নৈপুণ্যতা প্রদান করে। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আসেন, চমৎকৃত হন। অধুনা এখানে বিভিন্ন বিপণীও উপলব্ধ। এই মন্দিরের ধার্মিক দৃষ্টিকোণও মহান। এই মন্দিরটি লাঙ্গুলা নরসিংহদেবের অপূর্ব কৃতি। মন্ত্রী শিবেই সামন্তরায়ের তত্ত্বাবধানে মন্দিরটির নির্মাণ কার্য হয়েছিল। উড়িষ্যার গৌরব বৃদ্ধিতে এই শিল্প শোভিত সূর্য মন্দিরের ভূমিকা অসাধারণ।
দীর্ঘিকা মরাଳ মাଳିনী নীলাম্বু চিলিকা। নীল রঙের স্বচ্ছ জলরাশি, দিগন্ত প্রসারী, অসংখ্য বিহঙ্গের বিহারস্থলী, এই সেই নীলাম্বু চিলিকা। জলের মধ্যে মাথা উঁচিয়ে আছে চড়েই গুহা পাহাড়। ভক্তগণ তথা পর্যটকরা এখানে আসেন চিলিকার সৌন্দর্য উপভোগ করতে ও মা কালিজাইয়ের দর্শন করতে। চিলিকার ঠিক মাঝখানে মা কালিজাইয়ের আস্থান কালিজাই পাহাড়। জনশ্রুতি অনুযায়ী বানপুর অঞ্চলের আদুরে মেয়ে যাই নতুন বউ হয়ে পারিকুদগড়ে যাচ্ছিল। চিলিকায় তখন অমাপ জল। যাইয়ের সাথে ওনার বাবাও ছিলেন। মাঝি নৌকোর পাল তুলে দিয়েছিল। হঠাৎ এসেছিল ভীষণ ঝড়। নৌকো পাহাড়ের গায়ে ধাক্কা লেগে চুরমার হয়ে গেল, আর জলের মধ্যে হারিয়ে গেল যাই। পরে স্থানীয় বাসিন্দারা পাহাড়ের উপরে মন্দির স্থাপনা করিলেন। যাই হলেন সকলের আরাধ্য দেবী। জলভাগের যাত্রীদের জন্যে যাই হলেন ত্রাণকর্ত্রী। মা কালিজাইয়ের দর্শনের জন্যে ভক্তগণ প্রায় ভিড় করেন। পৌষ মাসের মকর মেলার সময় এখানে অনেক জনসমাবেশ হয়। गोपी निवासिनी दुष्ट विनाशिनी घर घर वादिनी हासरती घंट विनोदिनी डंबरु वादिनी नृत्य विलासिनी नृत्य रति कुंकुम मर्दिनी कंज सुलोचनी मंथर गामिनी गानरते जय जय दुर्गति तारिणी भाविनी मानिनी पालिनी दारिणी। বানপুর পীঠের মা ভগবতী, ইনি আদ্যা শক্তি, ইনি মহাশক্তি। শালিয়া নদীর ধারে মা বিরাজমান। এখানে পুজো পাওয়ার আগে মা ক্ষীরকুলি গাছের তলায় পুজো পেতেন। कृष्ण सुवेशिनी कोकिल भाषिणी हासरती मंदर वासिनी गौर निवासिनी कंदर भेदिनी भावरती विश्व निस्तारिणी तारिणी कारिणी दामिनी धारिणी वारिधिते जय जय दुर्गति तारिणी भाविनी मानिनी पालिनी दारिणी हे। চিলিকার অনতি দূরে বহরমপুর যাওয়ার রাস্তার পার্শ্ব অঞ্চলে মা নারায়ণী বিরাজমান। প্রাকৃতিক সুন্দরতা, পাহাড়, বৃক্ষলতা এই পরিবেশকে অনেক আকর্ষিত করে। উড়িষ্যা রাজ্যের গঞ্জাম জেলার ঋষিকুল্লা নদীর তীরে রত্নগিরি পর্বতের ঠিক উপরে মা তারাতারিণী বিরাজিতা। প্রাকৃতিক সুষমা মণ্ডিত এই মন্দির ভক্তগণদের মানসিকভাবে আকৃষ্ট করে।
ব্রহ্মপুর শহরের 10 কিলোমিটার দূরে একটি সাধারণ পল্লী অঞ্চলে মা সিদ্ধ ভৈরবীর মন্দির অবস্থিত। প্রাকৃতিক পরিবেশ, বৃক্ষরাজির সুন্দর আস্তরণের মধ্যে এই মন্দিরটি শোভিত। অন্যান্য বহু দেবাদেবীর পরিবেষ্টনীর মধ্যে মা সিদ্ধ ভৈরবী ভক্তগণের দ্বারা পূজিত। এই মন্দিরের চত্বরে প্রভু শ্রী জগন্নাথের মন্দিরও আছে। শাক্তপীঠভাবে এই মন্দিরটি ভক্তগণকে বিশেষভাবে আকৃষ্ট করে। হাজার হাজার ভক্তদের কোলাহল, ভক্তি ভাবনা ও ভক্তদের নিবেদনে মন্দিরটি সর্বদা মুখরিত। সদা সর্বদা এই মন্দিরের চত্বরে অখণ্ড নাম সংকীর্তন অব্যাহত। মা ভক্তদের মনস্কামনা সিদ্ধ করার দরুন দেবী সিদ্ধ ভৈরবী নামে বিখ্যাত। মহানদীর তীরে বাঙ্কি শহর অবস্থিত। নদীর অল্প দূরে একটি পাহাড়ের উপর মা চর্চিকা দেবীর মন্দির। পুরাণ অনুযায়ী পরশুরাম কঠোর তপস্যা করে মা চর্চিকার করুণায় মাতৃহত্যা দোষে পাপমুক্ত হয়েছিলেন। তাই এই মন্দিরটিকে পরশুরাম পীঠও বলা হয়। বনদুর্গার মন্ত্রে মা চর্চিকার পুজোবিধি প্রচলিত। মা এখানে অষ্টভুজা। এই মন্দিরে পঞ্চমহাদেব ও মঙ্গলা পার্শ্ব দেবাদেবী রূপে বিরাজমান। চন্দ্রমণ্ডল মধ্যস্থা কাল রূপা গুণাকরা সূর্যমণ্ডল মধ্যস্থা। মহানদীর দক্ষিণ পার্শ্বে ব্রহ্মাদ্রি শিখরে কণ্টিল নীলমাধবের মন্দির অবস্থিত। কিংবদন্তি বলে, ব্রহ্মা অনেক দিন ধরে এই পাহাড়ে তপস্যা করেছিলেন বলেই এই শিখরের নাম ব্রহ্মাদ্রি শিখর। শ্রীমন্দিরের মতো এখানেও অনেক দেবাদেবী বিদ্যমান, তথা এই মন্দিরের 4টি দ্বার। তাই এই মন্দিরকে ক্ষুদ্র শ্রীমন্দিরও বলা হয়। শ্রীমন্দিরের মতো 22টা সিঁড়ি, অরুণ স্তম্ভ, সিংহদ্বারে কাশী বিশ্বনাথ ও পতিতপাবন এখানেও অধিষ্ঠিত। এই মন্দিরের চতুর্পার্শ্বে মহানদী বাহিত। এই মন্দিরটি বৌলমালা পাথরে তৈরি। এই মন্দিরের অনতি দূরে কালিয়াপল্লীর শবররাজ বিশ্বা বসু প্রতিদিন নদী অতিক্রম করে এই নীলমাধবের পুজো করতেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সুদূর মালব্য থেকে বিষ্ণুমূর্তির অনুসন্ধানে এখানে এসে অবশেষে নীলমাধবের দর্শন লাভ করেছিলেন। উড়িষ্যার বহু মাধবের মধ্যে এই নীলমাধব সর্বপুরাতন। स्वयंभूः शम्भुरादित्यः पुष्कराक्षो महास्वनः अनादिनिधनो धाता विधाता धातुरुत्तमः अप्रमेयो हृषीकेशः पद्मनाभोमरप्रभुः विश्वकर्मा।
गोपी निवासिनी दुष्ट विनाशिनी घर घर वादिनी हासरती উড়িষ্যার প্রাণকেন্দ্র অতি প্রাচীন শহর কটকের প্রসিদ্ধ বারোবাটি স্টেডিয়ামের কাছেই মা কটকচণ্ডীর মন্দির। जय जय दुर्गति तारिणी भाविनी मानिनी पालिनी दानिनी हे जय जय दुर्गति तारिणी भाविनी मानिनी पालिनी दानिनी हे कृष्ण विनोदिनी कृष्ण চেন্নাই কলকাতা ৫ নম্বর জাতীয় রাজপথে কটক থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে চণ্ডীখোল। এখান থেকে বাম পার্শ্বে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত মহাবিনায়ক মন্দির। ओम हर हर महादेवा ओम हर हर महादेवा ससि मौळी संखार ससि मौळी संखार मंगलमय शिवा জাজপুর জেলার সদর মহকুমা হচ্ছে জাজপুর শহর। চেন্নাই থেকে কলকাতা যাওয়ার রাজপথের পাশেই চণ্ডীখোল, আর এই চণ্ডীখোলের কিছু দূরেই জাজপুর। এই শহরের অধিষ্ঠাত্রী দেবী মা বিরজা। এনার ভব্য মন্দির এখানে শোভিত। এই স্থানকে গদাক্ষেত্রও বলা হয়। এখানে সতীর নাভিপতন এবং গয়াসুরের নাভিপতন হওয়ার দরুন এই ক্ষেত্রটিকে নাভিগয়াও বলা হয়। পবিত্র বৈতরণী নদীর তীরে জাজপুরে মা অবস্থাপিত। বহু প্রাচীন কাল থেকেই মা বিরজা এখানে পূজিত। ব্রহ্মাণ্ড পুরাণ মতে প্রজাপিতা ব্রহ্মা বৈতরণী নদীর কূলে দীর্ঘদিন ধরে যজ্ঞ করেছিলেন, আর এই যজ্ঞ থেকেই উৎপত্তি হয়েছিলেন মা বিরজা। বিরজা মন্দিরের আয়তন প্রায় ৩ একরেরও অধিক। মন্দিরের উচ্চতা প্রায় ৭০ হাত। शक्ति स्वरूपिणी देवी माता तुम्हें कमला विमला माता तुम्हें कमला विमला वक्षस्थले कौस्तुभम् হাওড়ার থেকে ১৪৪ মাইল দূরে বালেশ্বর স্টেশন। ওখান থেকে ৬ মাইলের পথ গেলেই রেমুনা গ্রামে গোপীনাথের মন্দির অবস্থিত। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার পথে এখানে এসেছিলেন। এই প্রসিদ্ধ ক্ষেত্র তথা গোপীনাথ সম্বন্ধীয় একটি কাহিনী বিদিত। মাতা সীতা দাপর যুগে শ্রীরামচন্দ্রের দর্শন করতে চেয়েছিলেন। শ্রীরামচন্দ্র তখন রেমুনার সপ্তশয্যা নদীর ধারে কিছুদিন শ্রী গোপীবল্লভ রূপে বিরাজিত ছিলেন। आदिकर्ता महाकर्ता महाकालः प्रतापवान् जगज्जीवो जगद्धाता जगद्भर्ता जगद्वसुः मत्स्यो भीमः कुहुभर्ता हर्ता वाराहमूर्तिमान् नारायण हृषीकेशो गोविन्दो गरुडध्वजः गोकुलेन्द्रो महाचन्द्रः शर्वरिप्रियकारकः
कमलामुखलोलाख्यः पुण्डरीकशुभावः दुर्वासाः कपिलो भौमः सिन्धुसागरसङ्गमः गोविन्दो गोपतिर्गोत्रः कालिन्दी प्रेमपूरकः गोपस्वामी गोकुलेन्द्रो गोवर्धनवरप्रदः नन्दादि गोकुलत्राता दाता दारिद्र्यभञ्जनः सर्वमङ्गलदाता च सर्वकामप्रदायकः आदिकर्ता महीभर्ता सर्वसागरसिन्धुजः गजगामी गजोद्धारी कामी कामकरानिधिः कलङ्करहितश्चन्द्रो बिम्बास्यो कदाचित् ছতিয়া গ্রাম। तटविपिन संगीत এখানে শ্রী জগন্নাথ মন্দির অবস্থিত। এখানে প্রভু শ্রী জগন্নাথ কল্কি অবতার রূপে পূজিত। এই মন্দিরেও 22 পাহাচ বা 22টি সিঁড়ি আছে। এখানেও মহাপ্রসাদ পাওয়া যায়। প্রভু জগন্নাথ কালো ঘোড়ায় এবং অগ্রজ বলভদ্র সাদা ঘোড়ার উপর বিরাজিত। বলভদ্রের দর্শন আয়নার প্রতিবিম্বের মাধ্যমেই করা হয়। অতি প্রাচীন কালের এক বটবৃক্ষ আজও দণ্ডায়মান। মা কনক দুর্গার দ্বার সর্বদাই উন্মুক্ত। স্বামী অচ্যুতানন্দের মালিকা বা ভবিষ্যবাণী অনুযায়ী সমুদ্রের করাল রূপে যখন মরাল সংখ্যা বৃদ্ধি হবে, তখনই চিতল মাছের কাঁটায় মায়ের দ্বার তৈরি হবে। শ্রীমন্দিরের 4টে দ্বারের মতো এই মন্দিরেও 4টি দ্বার অবস্থিত। নয়ন পথগামী ভবতু মে মহাম্বোধেস্তীরে কনকরুচিরে নীলশিখরে वसन् प्रासादान्तः सहजवळभद्रेण बलिना सुभद्रा मध्यस्थः सकलसुरसेवावसरदो। এটা হচ্ছে নন্দনকানন, এশিয়া মহাদেশের বিশিষ্ট প্রাণী উদ্যান ভাবে এটা পরিচিত অন্যতম। প্রাকৃতিক তথা অনুকূল পরিবেশের মাঝে এখানে প্রাণীদের পালন করা হয়। পশু পাখি সরীসৃপ তথা অন্যান্য জীবজগৎ এখানে স্বচ্ছন্দে বাস করে। নন্দনকাননের প্রবেশদ্বারের নিকটে ঠিক দক্ষিণ পার্শ্বে একটি 3D সিনেমা হল নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা হচ্ছে সরীসৃপদের বাসস্থান। বিভিন্ন আকারের বিভিন্ন জাতি প্রজাতির সাপ এখানে আছে। নাগ, ঢ্যামনা, কেউটে, অজগর, বোড়া, অ্যানাকোন্ডা ইত্যাদি অনেক রকমের সাপ এখানে আছে। নন্দনকাননের মুখ্য আকর্ষণ সাদা বাঘ।
পুরীর থেকে 50 কিলোমিটার দূরে চিলিকা হ্রদের একপার্শ্বিক এই মনোহর জলক্ষেত্র সাতপড়া। দেশ বিদেশের বহু পর্যটক এখানে নৌযাত্রাকে মাধ্যম করিয়া অপার আনন্দ লাভ করেন। যন্ত্রচালিত নৌকাতে জলবিহার পর্যটকদের মনে প্রাণে অনিন্দ্য খুশি ভরে দেয়।